এই রেসিপিটা ফলো করে আপনারা খুব সুন্দর স্ট্রবেরি পাই ফিলিংটা তৈরি করে ফেলতে পারবেন ঘরে। এটা স্টোর করে সারা বছর খেতে পারবেন। রেসিপিটা দেখার জন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, প্রথমে আমি স্ট্রবেরিগুলো ধুয়ে নিয়েছি, এরপরে সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে করে কোনো পানি না থাকে। এখন এই বোটাটাকে সুন্দর মতো ছাড়িয়ে নিব। আর এখানে আমি মিডিয়াম সাইজের স্ট্রবেরিগুলো ইউজ করেছি। আর আমি যে পাই ফিলিংটা রেডি করব মাত্র 200 গ্রামের মতো আমি স্ট্রবেরি নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে এটাকে কুচি কুচি করে কেটে নিব। আর বোটাটা অবশ্যই কেটে ফেলে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি। তো কাটতে কাটতে আমি আরো একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাচ্ছি। অনেকেই বেকিং কোর্স করতে চাচ্ছেন এবং অফলাইন ক্লাস করতে চান, তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। কারণ পরবর্তী ব্যাচ আমাদের 18 তারিখ থেকে শুরু হবে। মাত্র একটা সিট अवेलेबल আছে। যে কিনা প্রথমে কনফার্ম করবে সেই কিন্তু এই ক্লাসটি করার সুযোগ পাবে। কারণ আমরা প্রতিটা ব্যাচে 8 থেকে 10 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করিয়ে থাকি, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট সুন্দরভাবে বুঝতে পারে এবং হাতে ধরে যাতে শিখাতে পারে। এখানে খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু স্ট্রবেরি গুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। একদম সবগুলো সমান সাইজে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় ছোট করেও কাটতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ এটা যখন আমরা চুলার উপরে দিব তখন কিন্তু এটা গলে যাবে, তো এটা নিয়ে একদমই হেডেক নাই। আমার কাটাকুটি একদমই শেষ। এখন আমি যেটা করব, পাত্রে তুলে নিব। আমি আবারও বলছি, আপনারা খেয়াল রাখবেন যাতে করে স্ট্রবেরির মধ্যে কোনো ধরনের কোনো পানি না থাকে। আমি এই কাজটা ইন্ডাকশনে করব, আপনারা কিন্তু চাইলে চুলাতেও করে নিতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। একসাথে অনেকগুলো করে নিলে কিন্তু আপনি সারা বছর স্টোর করে করে ইউজ করতে পারবেন। কেক অথবা চিজ কেক অথবা মুস কেক যাই করেন না কেন সবকিছুতেই আপনি ইউজ করতে পারবেন। আর এখন আমি কড়াইয়ের মধ্যে এই স্ট্রবেরি গুলোকে দিয়ে দিব। আর এখানে কিন্তু কোনো তেল বা কোনো পানি কোনো কিছুই দিতে হবে না। কড়াইটা হালকা যখন গরম হয়ে আসবে তখনই আমি এই স্ট্রবেরি গুলো দিয়ে দিব। আর এখানে কোনো ধরনের পানি অথবা তেল কোনো কিছুই কিন্তু ইউজ করা যাবে না। এখন দেখতেই পাচ্ছেন এর ভিতরে আমি চিনিটা দিয়ে দিব। এখানে আমি 50 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আসলে আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু মিষ্টি খেতে চাচ্ছেন, আপনার ফিলিংটা সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার চিনিটা দিতে হবে। তো স্ট্রবেরি দেওয়ার পরই কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে। আর চিনি দেওয়ার পরে দেখতেই পারবেন যে এরকম একটু জল ছেড়ে দিবে। এই অবস্থাতে অবশ্যই ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঢাকনা দেওয়ার পরে মিডিয়াম হিটে রাখতে হবে। চুলার মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। এরপরে দেখবেন যে আরো পানি বের হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি একটু টেস্ট করেছিলাম, তো তখন দেখলাম যে অনেক বেশি টক। তখন আমি আরো একটু চিনি অ্যাড করে নিলাম 30 গ্রাম। আমি আবারও বলছি, আসলে চিনির যে লেভেলটা এটা একদমই আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু আসলে মিষ্টি চাচ্ছেন আপনাদের ফিলিং। আর এই পর্যায়ে আসার পরে এখানে আমি 1 টিস্পুনের মতো স্ট্রবেরি ইমালশন যেটা এটা ইউজ করেছি। যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন অথবা এসেন্সও দিতে পারবেন। তো এখানে যে ভিনেগারটা দেখতে পাচ্ছেন এই ভিনেগারটা আমি 1 টেবিল স্পুনের মতো দিয়ে নেব এই পর্যায়ে। কারণ এটা দিলে যেটা হবে, আপনি অনেক দিন স্টোর করে করে খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না, কোনো বাজে স্মেল আসবে না। আর এখন দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এটা যখন আপনি অনবরত নাড়তে থাকবেন, নাড়ার উপরে রাখবেন, তখন কিন্তু দেখবেন যে আস্তে আস্তে জিনিসটা ঘন হয়ে আসতেছে এবং এরকম থিকনেসটা হয়ে যাবে। কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে, আমি আবারও বলছি। আর এটা কিন্তু সম্পূর্ণটাই মিডিয়াম হিটের উপর হবে, হাই হিটে একদমই করা যাবে না। অনেকের কোশ্চেন থাকতে পারে যে আসলে এরকম লাল টকটকা কিভাবে হয়েছে। আর আমাদের এই রেসিপিতে কিন্তু কোনো ধরনের কোনো ফুড কালার ইউজ করা হয়, শুধুমাত্র 1 টিস্পুনের মতো ইমালশন অ্যাড করা হয়েছে ফ্লেভারটা একদম স্ট্রং আসার জন্য। এই পর্যায়ে আসার পরে আপনারা কিন্তু খেয়াল করলেই দেখতে পারবেন যে এরকম একটা স্টিকি স্টিকি ভাব চলে আসছে। তো বেশি স্টিকি কিন্তু একদমই করা যাবে না, কারণ বেশি যদি স্টিকি করে ফেলেন তখন কিন্তু হার্ড হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু নরমাল ফ্রিজ আপনারা স্টোর করতে পারবেন। আর যারা কিনা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছে কেক অর্ডার করতে পারবেন। আমরা কিন্তু ঢাকার ভিতরে ক্যাশ অন হোম ডেলিভারিতে সব জায়গায় কেক দিয়ে থাকি। আর কেক অর্ডার করার জন্য আমাদের কেক কাউন্টার পেজেই কিন্তু ইনবক্স করতে হবে।